এটা ফায়ারের লোকজন কই? তারপরে ফায়ার সার্ভিসের লোকজন কই? মাঠের না কোনো চিহ্ন নেই। ছাগলের দোকানে একটাও ছাগল। বাংলাদেশে এখনো কিন্তু হিন্দু সুরক্ষিত নেই। ডক্টর ইউনূসের সংখ্যালঘুদের ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই ইউনূসের সরকার 10 মাস হয়ে গেল, কিন্তু হিন্দুদের কোনো সুরক্ষিত ব্যবস্থা গ্রহণ করেনি। দাড়িকুলি ইসলাম, তাকে কে গুলি করে মেরেছে সেই ব্যাপারকে কেন্দ্র করে এক হিন্দু পাড়ার বাড়ি দোকান সবকিছু জ্বালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার ইসলাম। তার মানে বাংলাদেশে সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যায় কম, হিন্দুরাকে যা ইচ্ছা তাই করতে পারে, সেখানে কোনো ধরার বলার কেউ নেই। কারণ তারা কম সংখ্যা আছে, প্রতিবাদ করতে পারেনি, প্রতিবাদ করতে গেলে মার খেতে হয়, জীবন দিতে হয়, প্রতিবাদ করবে বা কে? বাংলাদেশে হিন্দু, তাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন কিন্তু চলছেই। আর এই পশ্চিমবাংলা যারা সংখ্যালঘু, তারাই কিন্তু সংখ্যালঘু গুরুর উপর কিন্তু এরাই অ্যাটাচ করছে, এরাই কিন্তু দাবিয়ে রাখেছে। মুর্শিদাবাদে দেখুন কি ঘটনা ঘটছে। আর এই মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদে দেখুন পাকিস্তান, বাংলাদেশ, মুর্শিদাবাদ, পেহেলগাঁও, জম্মু কাশ্মীর, বিভিন্ন জায়গাতে দেখুন হিন্দুদের ঘর বাড়ি দোকান, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর থেকে বোঝা যায় মাদ্রাসে কি পড়ানো হয়, যে অন্য ধর্মকে শেষ করো। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে কি হিন্দু শূন্য করতে চায়? দিনের পর দিন, বছরের পর বছর হিন্দু নির্যাতন হচ্ছে, মারপিট হচ্ছে, তাদের ঘর বাড়ি, কিন্তু মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরেও কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। তাহলে হিন্দু শূন্য হবে বাংলাদেশে? বাংলাদেশে হিন্দু কম আছে, সংখ্যায় কম আছে, তারা কি কিন্তু ইসলামের হাতে নির্যাতন হতে হয়। আর এই আমাদের পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা সংখ্যা গুরুর উপর আক্রমণ করে তাদের ঘর বাড়ি মন্দির দোকান লুটপাট করে আগুন জ্বালিয়ে শেষ করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে ইসলাম ধর্ম হিংস্র ধর্ম। হিন্দু সনাতন ধর্ম শান্তির প্রতীক। আমি উদাহরণস্বরূপ বলা যায় প্রয়াগরাজ, 45 দিন ধরে সেখানে কুম্ভ মেলা লেগেছে। 70 কোটি মানুষ সেখানে যাতায়াত করেছে, 300 মসজিদ আছে, কারো আচর লেগেনি। বরং বলা যায় সেখানে মুসলিম ভাইরা প্রয়াগরাজে অনেক টাকা ইনকাম করেছে। এর থেকে বোঝা যায় যে ইসলাম ধর্ম মাদ্রাসা স্কুলে ওই হিংসার বীজ ছড়ানো হয়। তাদের ইসলামদের যে জালসা হয়, সেই জালসাতে কিন্তু হিংসার বীজ ছড়া হয়। আর আমাদের নবপুরাণ কীর্তন ভাগবত, সেখানে কিন্তু অন্য ধর্মের প্রতি হিংসা নেই, অন্যের প্রতি কোনো বিরোধ নাই, এটাই কিন্তু শিক্ষা দেওয়া হয়। যেখানে 100 মুসলিম পরিবার, সেখানে 10 হিন্দু পরিবার সুরক্ষিত নেই, যেমন বাংলাদেশ। আর যেখানে 100 হিন্দু পরিবার থাকবে, সেখানে একটা ইসলাম পরিবার যদি থাকে, তো সেখানে সুরক্ষিত থাকবে। হচ্ছে হিন্দু সনাতনী ধর্ম।
অন্য ধর্মের প্রতি কোনো রাগ নেই, রোষ নেই, ক্রোধ নেই, সব ধর্মকে সমান চোখে দেখো। প্রেম, হিন্দু সনাতন ধর্ম সব থেকে বড় ধর্ম। প্রয়াগরাজ থেকেই বোঝা যায়, প্রমাণ হয়ে যায়। আর এই বাংলাদেশে হিন্দু দিনের পর দিন যে অন্যায় অত্যাচার হচ্ছে ইসলামদের হাতে, এটা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ তাকে ব্যবস্থা নেওয়া উচিত। ভারতবর্ষের সরকার কিন্তু বাংলাদেশের দিকে নজর দেওয়া উচিত। হিন্দুকে দিনের দিন মুসলমানদের হাতে শিকার হতে হচ্ছে, এদিকে কিন্তু বিশ্ব পরিষদ, ভারতবর্ষের হিন্দু পরিষদ সবাইকে কিন্তু নজর দেওয়া উচিত। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে টাইট দেওয়া উচিত।